হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আপনারা সকলেই জানেন দেবের আপকামিং সিনেমা হচ্ছে টেক্কা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত তাদের দুর্গাপুজো রিলিজ। এখন সেই ছবিটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে একটা নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। ছবিটা প্রচণ্ড পরিমাণে হেট পাচ্ছে ছবি রিলিজ হওয়ার আগেই, এবং সেটাকে কেন্দ্র করে দেবকেও ট্রল করা হচ্ছে আলাদা করে। শুধুমাত্র যে ছবিটা হেট পাচ্ছে, ছবিটাকে বয়কট ব্যানের ডাক দেওয়া হচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে দেব আলাদা করে কিন্তু হেট পাচ্ছে। এখন এটাকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, সবার আগে আমি আমার দিকটা তুলে ধরতে চাই। আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা খুব ভালো মতো জানবেন, তবু আরেকবার বলে রাখছি যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল তাদের জন্য বলে রাখা, আমি কোনো সিনেমাকে কিন্তু এই ব্যান বয়কটের ডাক দেওয়া এটার পক্ষে একেবারেই নই। ব্যান বয়কট জিনিসটার আমি সম্পূর্ণরূপে বিরুদ্ধে। আমার সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ম্যাচ করে এরকম শিল্পীর কাজও আমি যেরকম দেখবো, আমার সঙ্গে রাজনৈতিক মতাদর্শ একেবারে ম্যাচ করে না সেরকম শিল্পীর কাজও কিন্তু আমি দেখবো। আমার কিন্তু দুটোতেই কোনো না নেই। সিনেমা যখন দেখছি, সিনেমা দেখবার সময় শিল্পীর ফিল্মোগ্রাফি কি, প্রিভিয়াসলি সে কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করেছে, তার কটা ভালো পারফরমেন্স রয়েছে, তার সত্যিকারের কটা ভালো ছবি রয়েছে, কটা খারাপ ছবি রয়েছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করে। সিনেমা রিলেটেড জিনিসপত্র ঘোরাফেরা করে। তার রাজনৈতিক মতাদর্শ মাথার মধ্যে নিয়ে সেই সিনেমাটাকে দেখা বা সেই সিনেমাটাকে ব্যান বয়কটের ডাক দেওয়া এসব আমার বোধগম্য নয়। যে কোনো রাজনৈতিক দল থেকে বিলং করা শিল্পীদের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা প্রযোজ্য। শুধুমাত্র আমি এখানে একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে নিয়ে কথাটা বলছি না। এখন ঘটনাটা আসলে ঘটেছে কি, আরজিকরের ঘটনা, সেটাকে কেন্দ্র করে একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে হেট পেতে হচ্ছে, এবং দেব যেহেতু সেই দলের প্রতিনিধিত্ব করেন, যে কারণে দেবকেও হেট পেতে হচ্ছে। ওই পার্টিকুলার রাজনৈতিক দলের যারাই কর্মকর্তা রয়েছে প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে হেট পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেবও ইকুয়ালি হেটটা পাচ্ছে। আমি কয়েক মাস আগে যখন দেব রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন, তখন আমি একটা কথা বলেছিলাম যে দেব রাজনীতি যদি ছেড়েই দেয় আমি তাহলে সব থেকে বেশি খুশি হব। আমার মতে দেবের রাজনীতি ছেড়ে দেওয়াই উচিত। তখন একটা পাল্টা ন্যারেটিভ তৈরি হয়েছিল, যে ন্যারেটিভটার সঙ্গে কোথাও একটা গিয়ে আমি একমত, মানে একেবারে যে আমি সেটাকে অস্বীকার করি তা নয়, যে ভালো মানুষের রাজনীতিতে থাকা উচিত, ভালো মানুষ রাজনীতিতে থাকলে সেটা কোথাও একটা স্টেটের আফটারঅল মঙ্গলই হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, একটা ভালো মানুষ সিস্টেম চেঞ্জ করে দিতে পারে, এটা শুধুমাত্র সিনেমাতেই হয়। একটা ভালো মানুষ রিয়েলিটিতে কখনো সিস্টেম চেঞ্জ করে দিতে পারে না। পলিটিক্স একটা এমন জিনিস যে আপনাকে কোথাও একটা নিচে নামাবেই। আপনি পলিটিক্সও করবেন কিন্তু আপনার ইমেজও সুন্দরভাবে মেনটেন্ড হবে। এটা দেব কেন কারুর পক্ষে আসলে সারা জীবন ধরে করে যাওয়া সম্ভব নয়। দেব একটা লম্বা সময় ধরে পলিটিক্স করেছেন, অথচ তার ইমেজটা ক্লিন থেকেছে। এটা করতে সক্ষম হয়েছেন, ব্যালেন্স করতে পেরেছেন, কিন্তু সেটা সারা জীবন ধরে দেব করতে পারবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি ছিলই না, কখনোই ছিল না। এটা সম্ভব নয়, রিয়েলিটিতে পসিবল নয়। যে কারণেই আমি বলেছিলাম যে দেবের রাজনীতি কোথাও একটা ছেড়ে দেওয়া উচিত। আজকে দেখুন আপনারা, বহুরূপী মুক্তি পেতে চলেছে, সেখানে কি উইন্ডোজকে ট্রল করা হচ্ছে? উইন্ডোজ কি সেটার জন্য ক্রিটিসাইজড হচ্ছে না, কিন্তু তারা কিন্তু নিজেদের মতো প্রমোশন করছে। কেউ কিন্তু বয়কট বহুরূপী বলছে না। তার কারণ শিবপ্রসাদ নন্দিতা জুটিকে কখনোই কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায় না, তাদের কোনো পলিটিক্যাল কানেকশন নেই, তারা কখনো পলিটিক্সের মধ্যে ইনভলভড হয় না, পলিটিক্সের থেকে যতটা সম্ভব তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। যে কারণে মানুষ কিন্তু তাদেরকে ট্রল করছে না। শুধুমাত্র এখানে উইন্ডোজের কথা কেন বলবো, কোয়েল মল্লিককেও যদি আপনারা দেখেন, অনেক বাংলার নায়িকা তারা কিন্তু সোহিনী হোক, স্বস্তিকা হোক, তারা যতটা সোচ্চার হয়েছে কোয়েল মল্লিক কিন্তু ততটা সোচ্চার হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোয়েল মল্লিককে ট্রল করা হয়নি। তার কারণটা কি? তার কারণ কোয়েল মল্লিকের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। তাকে কখনো রাজনৈতিক মঞ্চে দেখা যায় না, রাজনীতির সঙ্গে ডিরেক্ট কোনো কানেকশন কোয়েল মল্লিকের নেই। মানুষ সেটা খুব ভালো মতো জানে, যে কারণে মানুষ কিন্তু উঠে পড়ে গিয়ে কোয়েল মল্লিককে ট্রল করছে। কোয়েল মল্লিকের আগামী ছবিকে নিয়ে বয়কট এইটা, বয়কট সেইটা, এরকম কোনো কিছু কিন্তু করছে না। কোয়েল মল্লিক রিসেন্টলি একটা স্টেটমেন্ট দিয়েছেন, মা দুর্গার কাছে তিলোত্তমার জন্য বিচার চাইবো। এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য কোয়েল মল্লিকের কিন্তু প্রশংসা হচ্ছে, মানুষ কিন্তু তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, প্রচুর ভালো ভালো কথা কোয়েল মল্লিকের ব্যাপারে বলছে, এবং কোয়েল মল্লিক সেই সব কিছুই সত্যি বলতে ডিজার্ভ করে। কিন্তু এই একই কথা দেব বা অন্য যে কোনো রাজনৈতিক দল করা কোনো মানুষ যদি বলে, কোনো শিল্পী যদি বলে, সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রল করা হবে। 100% তাকে কিন্তু ট্রল করা হবে, হাহা পড়বে, কমেন্ট বক্সে প্রচুর খারাপ কথা বলা হবে। কারণ হচ্ছে সে ওই রাজনৈতিক দলটা করে। এই একই স্টেটমেন্ট দেব দিলে কিন্তু তখন দেবের প্রশংসা করা হবে না। সেটাই কিন্তু কোথাও একটা সমস্যার জায়গা, বা সেটাই কোথাও একটা পরিষ্কার করে দিচ্ছে যে রাজনৈতিক কানেকশন থাকলেই আপনার কিন্তু ইমেজ ধরে রাখা শিল্পী হিসেবে এটা যথেষ্ট কঠিন কাজ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে। অনেকেই এ কথা বলতে পারেন যে টেক্কাকে বয়কট করবার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই, দেবকে ট্রল করবার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। এমনি মানুষ পাগলের মতন সোশ্যাল মিডিয়াতে একদল মানুষ রয়েছে যারা বিনা কারণেই নেগেটিভিটি করছে। এখন আপনাদের কথা যদি সত্যি ধরেও নিই, সেক্ষেত্রেও বলবো পৃথিবীতে অনেক কিছুই কিন্তু কারণ ছাড়াই হয়, কোনো যুক্তি নেই তা সত্ত্বেও হয়। পৃথিবীতে যা কিছু হয় সব কিছুর পেছনে কিন্তু প্রপার রিজনিং থাকে না। কিন্তু পৃথিবীতে কিছু একটা হয়ে যদি যায় তাহলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকে, কনসিকুয়েন্সেস যে কোনো ঘটনার থাকে। ফলত আজকে টেক্কাকে বয়কটের ডাক যে দেওয়া হচ্ছে, সেটার জন্য বক্স অফিসে টেক্কার যদি একটা ইম্প্যাক্ট পড়ে, যেটা সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে, যে টেক্কার একটা বক্স অফিসে চাপ হবে, যে কালেকশনটা
এই ঘটনাটা না ঘটলে হতে পারতো, সেই কালেকশনটা মেবি হবে না। অ্যাট দি ফার্স্ট প্লেস এই সম্ভাবনাটা তৈরি যে হচ্ছে সেটার কারণটা দেব রাজনীতি করেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আফটার অল বক্স অফিসে ছবিটার ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না সেটা আমাদেরকে সময় বলবে, কিন্তু সম্ভাবনাটাই বা তৈরি হবে কেন? সেটাই তো তৈরি হওয়া উচিত নয়। অর্থাৎ দেব যে রাজনীতি করছেন তার রাজনৈতিক কেরিয়ারের জন্য কোথাও একটা তার সিনেমার কেরিয়ারে চাপ পড়ছে, এই মুহূর্তে অবশ্যই পড়ছে। 10 মাস আগে এই কথাটা কেউ বুঝতে পারেনি যে এরকমটা হতে পারে, যে কারণে সবাই বলছিল যে না দেব রাজনীতি করুক, কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেব রাজনীতি করবার জন্য তার সিনেমাতে একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, তার ইমেজটা সুন্দর থাকছে না। আজকের দিনে আমি সবসময় বলি একজন শিল্পীর ইমেজ কিন্তু তাকে ওপেনিং ডে কালেকশন এনে দেয়। ইমেজ ভালো না হলে সেই শিল্পীর কিন্তু ওপেনিং ডে কালেকশন হয় না, সে যতই বড় ছবি যতই ভালো ছবি আপনি বানিয়ে নিন না কেন। ইমেজ একটা বিশাল বড় ফ্যাক্টর এই সোশ্যাল মিডিয়ার যুগে। সেখানে দাঁড়িয়ে যখনই আপনার আইডেন্টিটিটা একটা রাজনৈতিক দলের সঙ্গে মানুষ কানেক্ট করে ফেলবে তখনই কিন্তু গন্ডগোল, বিশাল গন্ডগোল। শুধুমাত্র টেক্কার ক্ষেত্রেই গন্ডগোল সীমাবদ্ধ থাকবে এরকমটা যারা ভাবছেন তারাও খুব একটা ঠিক ভাবছেন না আমার মতে। তার কারণ প্রচুর মানুষ কিন্তু দেবকে যেভাবে দেখতো আজ থেকে বহু মাস আগে, আজকে দেবকে তারা সেইভাবে দেখছে না। কারণ দেবকে নিয়ে এই ট্রলিং আগে হতো না, এখন হচ্ছে। বুঝতে পারা যাচ্ছে মানুষের মধ্যে, মনের মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে দেবের ইমেজকে কেন্দ্র করে। সেটা শুধুমাত্র কিন্তু টেক্কার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না, এর পরবর্তীতেও কিন্তু সেটা কন্টিনিউড হতে পারে। আর যদি সেটা কন্টিনিউড হয় তাহলেই কিন্তু দেবের কেরিয়ারে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হবে। দেবের সময় কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো যাচ্ছিল। আপনারা দেখুন পোস্ট কোভিড এরাতে পরের পর কিন্তু দেবের ছবির যে বক্স অফিস সেগুলো অন্যান্য অনেক শিল্পীর তুলনায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকটা বেটার, অনেকটা বেশি। দেবের লাইন আপ ভীষণ ভালো, এটা কেউ অস্বীকার করতে পারবে না। খাদান রয়েছে, রঘু ডাকাত রয়েছে, বড় বড় সমস্ত ছবি রয়েছে, কিন্তু যদি সেই ছবিগুলোর বক্স অফিসে দেবের রাজনীতি করবার জন্য ইম্প্যাক্ট পড়ে সেটা কি খুব ভালো কিছু হবে? যে আশঙ্কাগুলো করছি সত্যিকারে চাইবো যেন সেগুলো সত্যিতে পরিণত না হয়। তার কারণ বাংলা সিনেমার অবস্থা এমনিতেই খুব খারাপ, সুপারস্টারদের সংখ্যা প্রচণ্ড কমে এসেছে। দেব রয়েছেন, জিৎ রয়েছেন, অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, মিঠুন চক্রবর্তীও রয়েছেন বলা যেতে পারে। যদিও মিঠুন চক্রবর্তী তো খুব রেগুলার কাজ করেন তা নয়, মাঝে মাঝে কাজ করেন, আবার বহু বছর তাকে আমরা দেখতেও পাই না। ফলত কয়েকজনই রয়েছে সত্যি বলতে। এখন তারপরে যদি একজন পার্টিকুলার সুপারস্টার তার পরিচয়টা রাজনীতি হয়ে যায় তখন সেটা গন্ডগোলের, বাংলা সিনেমার জন্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গন্ডগোলের। যে জায়গা থেকে আজকের এই ভিডিও করা। আরেকটা জিনিস আমাদেরকে ভেবে দেখতে হবে, এই যে টেক্কাকে বয়কট করার কথা সোশ্যাল মিডিয়াতে এত মানুষ বলছেন, তাদের মধ্যে আসলেই কতজন টিকিট কেটে বাংলা সিনেমা দেখতে যায়? কারণ যারা বয়কট টেক্কা বলছে, আমরা এমনিতেই জানি পশ্চিমবঙ্গের অধিকাংশ বাঙালি আসলে বাংলা সিনেমা দেখেন না, তারা হিন্দি সাউথ ইন্ডিয়ান সিনেমা এলে তবে টিকিট কেটে হলে যায়। বাংলা সিনেমার প্রতি তাদের একটা কোথাও একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এটা আমরা সকলে জানি। ফলত যারা বাংলা সিনেমা দেখতে যায় না তারা টেক্কাকে বয়কট করলো কি ব্যান করলো, তা দিয়ে টেক্কার বক্স অফিসে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিছুই সত্যি বলতে যাবে আসবে না। যারা এমনিই যায় না তারা টেক্কা বয়কট বলছে বলে যাবে না, এটাই হচ্ছে পার্থক্য। যারা বয়কট করছে তাদের মধ্যে কত শতাংশ মানুষ আসলে বাংলা ছবি দেখতে চায় কিন্তু এখন বলছে টেক্কা বয়কট, তাদের যে সংখ্যাটা সেটা কোথাও একটা ডেফিনেটলি ম্যাটার করবে। সেই সংখ্যাটা কতটা বড় সেটা আপনার পক্ষেও বোঝা সম্ভব নয়, আমার পক্ষেও বোঝা সম্ভব নয়। কোথাও একটা আমরা সেটা বুঝতে পারবো টেক্কার বক্স অফিস রিপোর্টটা সামনে এলে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবার কোনো উপায় নেই। পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।